তৌহিদ হৃদয় বাংলাদেশ ক্রিকেটে নিজের অধ্যায়টা যেভাবে শুরু করেছিলেন, সবাই ভেবে নিয়েছিল পরবর্তী মুশফিকুর রহিমের জায়গাটা সে নিজের করে নেবে। কিছুদিনের মাঝেই টি-20 ও ওয়ানডে ফরম্যাটে নিজের আলো ছড়িয়ে বাহিরেও খ্যাতি অর্জন করেছিলেন, যার ফলে তাকে লঙ্কা প্রিমিয়ার লিগের দল জাফনা কিংস তাকে দলে বেরিয়েছিল এবং জাফনা কিংসের হয়ে অসাধারণ মৌসুম কাটানোর মাধ্যমে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল। যেন ক্যারিয়ারের শুরুতেই নিজেকে উড়ে চলার ডানা খুঁজে পেয়েছিলেন, জাগিয়েছিলেন আপমার সম্ভাবনা নিজেকে দেশের পরবর্তী লিজেন্ড হিসেবে তৈরি করার। এদিকে বাংলাদেশের ক্রিকেট উন্মাদ জনগোষ্ঠীর স্বপ্ন বড়েছিল তৌহিদ হৃদয়কে নিয়ে, কারণ সামনেই ছিল শ্রীলঙ্কা ও পাকিস্তানের যৌথ উদ্যোগে এশিয়া কাপ, এরপর ভারতে বহু আকাঙ্ক্ষিত ওয়ানডে বিশ্বকাপ। যে বিশ্বকাপ ও এশিয়া কাপকে নিয়ে স্বপ্ন দেখছিল বাংলাদেশের প্রতিটি ক্রিকেট পাগল মানুষ। সবাই ভেবেছিল এশিয়া কাপে পারফরমেন্স ভালো করে ওয়ানডে বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি সারবে, কিন্তু উভয় টুর্নামেন্টে ব্যর্থ বাংলাদেশের প্রতিটি খেলোয়াড়। দলের উদীয়মান প্লেয়াররা এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে সিরিজগুলোতে দুর্দান্ত ছন্দে ছিল, কিন্তু বিশ্বকাপ ও এশিয়া কাপের জন্য সবাই নিজে ছায়া হয়ে অবস্থান করল। এটি অবশ্য নতুন কিছু নয়, বড় টুর্নামেন্ট আসলে এটা বাংলাদেশের নিয়মিত অবস্থা, নিয়মিত চরিত্র। বিশ্বকাপ ও এশিয়া কাপের পূর্বে বাংলাদেশ ক্রিকেটে কি ঘটেছিল সেটা জানার বাকি নেই কারোরই। তারপরও বাংলাদেশ সম্ভাবনা জাগানিয়া তরুণ তৌহিদ হৃদয় ও ছন্দে থাকা শান্ত মিরাজদের উপর আশা দেখছিল, কিন্তু সবাই ডুবালো হতাশার সাগরে। দিল্লির মসন্দে বসার কথা ছিল সাকিবদের, কিন্তু সবাই দেশে ফিরলেন টুর্নামেন্টের ব্যর্থতা কাঁধে নিয়ে। কিন্তু বিশ্বকাপে নিজের পছন্দমতো পজিশনে খেলতে পারেনি দলের অনেক তরুণ, সেটা নিয়ে যেন নিবৃত খুব ভিতরে। তার মধ্যে অন্যতম তৌহিদ হৃদয় নিজের অবস্থান নিয়ে মুখ খুললেন। তিনি বলেন, আমি উপরের দিকে ব্যাট করতে প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু বিশ্বকাপের সময় আমার ব্যাটিং পজিশন নিচে নেমে গিয়েছিল। ৬-৭ নম্বরে ব্যাট করতে নেমেছিলাম, এই পজিশনে নিজেকে মানিয়ে নিতে পারিনি, তাই সব ম্যাচে প্রত্যাশা মেটাতে পারিনি। এই পজিশনটা এমন যেখানে প্রতিদিন রান করা সম্ভব নয়। এখানে তিনি বিশ্বকাপের ব্যর্থতা ও নিজের পজিশন নিয়ে আপোষ করেন, এটি তার অন্যতম ব্যর্থতার কারণ বলে তিনি স্বীকার করেন। অবশ্য তৌহিদ হৃদয়ের কারণ দর্শানোর যথেষ্ট যুক্তিকতা রয়েছে, কারণ সে টপ অর্ডারে খেলতে পছন্দ করে এবং এই পজিশনে নিজেকে মিলিয়ে ধরেছিল এবং জাগিয়েছিল সম্ভাবনা। আসন্ন টি-20 বিশ্বকাপ নিয়ে নিজের অনুভূতি ও দলের প্রতি আনুগত্য প্রকাশ করলেন এই উদীয়মান ক্রিকেটার। সেটা নিয়ে তিনি বলেন, দল যেখানে প্রয়োজন মনে করবে আমি সেখানেই খেলব। দলের যদি প্রয়োজন থাকে তাহলে ছক্কা মারার চেষ্টা করব, আবার দলের যদি প্রয়োজন হয় তবে আমি 6 বলই ডট খেলব। আর কিছুদিন পরেই শুরু হবে বিশ্বকাপ মিশন, কিন্তু বাংলাদেশ দলে নেই কোনো কনফিডেন্স, নেই সামনে এগিয়ে যাওয়ার ক্ষিপ্রতা, যেন বাঘ নিজের রং পরিবর্তন করে নিচতম পশুর আকার ধারণ করেছে। তবুও দেখা যাক তৌহিদ হৃদয় ও তার দল কতটুকু আগাতে পারে।